ভিন্ন আয়োজন ট্রাশন শোর মেসেজ মূলত কি ছিল? যেহেতু এবারের থিম ছিল পভার্টি ট্র্যাপ, তো এই পভার্টি ট্র্যাপকে মাথায় রেখে তারা মানুষজনকে মেসেজ দিয়েছে যে বাংলাদেশে এই যে একটা ইকোনমিক শ্রেণীর মানুষজন, তারা চাইলেও এই ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারছে না, তাই অন লুপে পড়ে গিয়েছে। তো এইটাকে এত সুন্দরভাবে তারা প্রদর্শন করেছে, যেটা আসলেও খুব চমৎকার। ছোট ছোট বাচ্চারা তারা পড়াশোনা বাদ দিয়ে কাজ করছে, ইটের ভাটায় কাজ করছে, লোহার ফ্যাক্টরিতে কাজ করছে। তো স্যার যখন বললো যে সমাজে কি চেঞ্জ করতে চাও, আমার সর্বপ্রথম মাথায় আসলো যে এই ছোট ছোট বাচ্চাগুলো যেন তাদের ড্রিম ফিল আপ করতে পারে। আমার উইংসটা দিয়ে বোঝাচ্ছে যে ব্রোকেন ড্রিমস, ওদের যে ড্রিমটা ছিল ওরা সেটা ফুলফিল করতে পারছে না। আর এই যে মাথায় যে ক্রাউন, এটা হচ্ছে ওরা প্রিন্সেস হইতে পারতো যদি ওরা এরকম একটা রয়্যাল ফ্যামিলিতে ওদের জন্ম হতো, বাট ওই যে দরিদ্র পরিবারে জন্ম হওয়ার কারণে ওরা সেটা হতে পারছে না। টি ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করেছি। আমরা দেখতে পারি যে চা শ্রমিকরা সবসময় ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। খুবই কাজ করেও তারা ঠিকমতো মজুরি পাচ্ছেন না, তাদের মজুরি খুবই নিম্নমানের। সো আমরা রিপ্রেজেন্ট করেছি যে তাদের স্ট্রাগলটা। আর আমি রিপ্রেজেন্ট করছি যারা তাদের মূলত শোষণ করতেছে, তাদের সেই বিষয়টা মাথায় রেখেই আমি সেটা চিন্তা করে আমি আমার পুরো ড্রেসটা বা এই অনুষ্ঠানটাতে এটা রিপ্রেজেন্ট করতেছি। আমার কনসেপ্টটা হচ্ছে ডিজাস্টার ক্যাপিটালিজম। তো ডিজাস্টার ক্যাপিটালিজমে তো আমি সবাইকে আমার কন্ট্রোলে রাখার ট্রাই করবো, তো সেই হিসেবে হ্যান্ড পাপেট এটা ইন্ডিকেট করতেছে। প্রথমত নিচের যে পার্টটা, এটা বিল্ডিং শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেটা দিয়ে আমরা বুঝিয়েছি আরবান লাইফ। অ্যান্ড হাতে যে তার কাটা, সেটা দিয়ে ঢাকা শহরে যে তারের শহর, এটা বোঝানোর ট্রাই করেছি। প্লাস আমরা এটাও রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে মধ্যবিত্ত পরিবারগুলো এই বেড়াজালে বেঁধে থাকে, যে তারা অনেক স্বপ্ন পূরণ করতে পারে না চাওয়া সত্ত্বেও। অ্যান্ড এখানে রিসিপ্ট দিয়ে তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে কস্ট বুঝিয়েছি। আর এই জিনিসটা আমরা আইডি কার্ড হোল্ডার দিয়ে বানানোর ট্রাই করেছি। এই যে আপনারা ট্র্যাশন শোর মধ্য দিয়ে প্রত্যেকটা গ্রুপের যে বক্তব্যগুলো আপনারা দেখলেন, এই বক্তব্যগুলো কিন্তু একেবারেই ওদের নিজেদের বক্তব্য। আগামী দিনে এই প্রোগ্রামগুলো কতটুকু আরো বেশি বেগবান করা দরকার বলে আপনি মনে করছেন? আমি তো মনে করি এই ধরনের প্রোগ্রাম সকল জায়গায় নিয়ে যাওয়া উচিত, এবং আমি ইউল্যাব কাছে এক প্রকার দাবি রাখবো যে এটা শুধু ক্যাম্পাসের মধ্যে কেন, এটা ক্যাম্পাসের বাইরে নিয়ে যাক, এবং যাতে শহরের মানুষ, দেশের মানুষ এটা দেখতে পারে। কারণ এই ধরনের শোগুলো হলে হয় কি, অনেক এখনকার তরুণীরা কি চিন্তা করছে এটা বোঝা যায়, এবং ওনাদের চিন্তা যে কি পরিমাণ শার্প, এটা এখন বাংলাদেশের মানুষের দেখাটা খুব জরুরি। আমরা জুলাই আন্দোলনের পরে যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলছি, তার মধ্যে একটা আছে শোষণ, একটা হচ্ছে সিন্ডিকেট, এবং একটা হচ্ছে কারাপশন। তার পাশে স্টুডেন্টরা নতুন আরেকটা বিষয়কে তারা ইনক্লুড করেছে, সেটা হচ্ছে শিক্ষাটাকে আসলে আমরা মান দিয়ে কিনে নিচ্ছি। এই যে শিক্ষা ব্যবস্থা, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা কী ধরনের পরিবর্তন আসা দরকার, সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরেছে। যে সার্টিফিকেট আসলে আমরা পারচেজ করি টাকা দিয়ে, কিন্তু জ্ঞান তো আসলে উন্মুক্ত। জ্ঞানের যে বিষয়টা, সেটাতে আসলে আপনি কখনোই কোনো ধরনের মান বা সেটাতে আসলে প্রাইসিং আসলে করতে পারেন না। তো সেই বিষয়গুলো তারা এনেছে, সেটা অসাধারণ লেগেছে। আগামী পৃথিবীতে একটা বড় রকমের চ্যালেঞ্জ হবে রিসাইকেল করা। এত জিনিস আমরা ফেলে দিচ্ছি, রিসাইকেল তো করতে পারছি না। তো এই রিসাইকেল করার একটা রিমাইন্ডার দিচ্ছে, একই সঙ্গে যে মেসেজগুলো তারা দিচ্ছে, মেসেজগুলো খুবই পলিটিক্যাল। যেসব আইডিয়া, যেটা আমি বলেছিলাম যে আইডিয়াগুলো আসলে আমাদের ট্রাস্ট করা উচিত, রিসাইকেল বিনে ফেলে দেওয়া উচিত, তারা সেই আইডিয়াগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে। আমাদের জীবনে আমরা যা কিছু ফেলে রাখি, সেই ফেলে রাখা জিনিসগুলিকে জীবনের সময়ের যে জীবন ভাষ্য আমরা দেখলাম, আমি অভিভূত।